এত বছর পরে একটা জাকসু নির্বাচন, সেই জাকসু নির্বাচনে ভোট দিয়ে আগামী নেতৃত্ব নির্বাচনের জন্য তারা কিন্তু মুখিয়ে আছে এবং ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হওয়ার জন্য তারা কিন্তু ভোট দেওয়ার জন্য এসেছে। সকাল 9টা থেকে আমাদের যে আনুষ্ঠানিকভাবে যে ভোট প্রদান অনুষ্ঠান সেটি শুরু হয়েছে। আমরা দেখেছি সেই সকাল 9টা থেকে ভোট প্রদান অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকেই আমাদের সম্মানিত ভোটাররা যারা আছেন, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তারা সকলেই কিন্তু উৎসাহের সাথে এত বছর পরে ভোট দেওয়ার জন্য তারা প্রতিটি হলে হলে গিয়েছেন এবং যার যেখানে অ্যালটমেন্ট আছে সেই হলে গিয়ে তার ভোট দেওয়ার জন্য সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে ভোট দেওয়ার চেষ্টা করেছেন। আমরা বিভিন্ন হলে গিয়েছিলাম এবং বিভিন্ন হলে দেখেছি যে ভোটাররা আসলো ভোট দেওয়ার জন্য, যে এত বছর পরে একটা জাকসু নির্বাচন, সেই জাকসু নির্বাচনে ভোট দিয়ে আগামী নেতৃত্ব নির্বাচনের জন্য তারা কিন্তু মুখিয়ে আছে এবং ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হওয়ার জন্য তারা কিন্তু ভোট দেওয়ার জন্য এসেছে। আমরা সকাল থেকে যদি বলি যে ভোটের পরিস্থিতি সকল কিছু এখন অবধি ঠিকঠাক, প্রায় 4টা বেজে গেছে, আর 1 ঘন্টার মতো আমাদের ভোটের যে সময়সূচি আছে সেটি বাকি আছে। কিন্তু আমরা প্রশাসনের কাছে জানিয়েছিলাম যে বিভিন্ন হলগুলোতে, যত বিশেষ করে আমাদের নতুন যে 6টা হল আছে সেই হলে কিন্তু ভোটারের সংখ্যা অনেক বেশি। তো সেখানে আমাদের যেই সময়সূচি বেঁধে দেওয়া হয়েছে বা যতটি বুথ করা হয়েছে সেখানে কিন্তু এই সময়ের মধ্যে যে ভোট কাস্টিং হওয়া সম্ভব নয়। তো আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি যাতে ভোট প্রদানের জন্য যাতে সময়সূচিটি এত বৃদ্ধি করা হয়। এর মাঝখানে কিন্তু একটি বৈরী হাওয়া ছিল, বৃষ্টি এসেছে, সেখানে কিন্তু অনেকেই এত আসতে লেট করেছে। ঢাকা থেকেই আমাদের অনেক ভাই বোনরা এসেছে, তারাও কিন্তু এখানে সবাই ভোট দিতে পারেনি। যেহেতু সময়সূচি যদি বৃদ্ধি না হয় তাহলে হয়তো সবাই কিন্তু ভোট দিতে পারবে না। তো আমরা প্রশাসন ভোটারদের কথা বিবেচনা করে বিশ্বাস করি যে 1 ঘন্টা সময়সূচি বৃদ্ধি করবেন, যাতে সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং তাদের ভোটের মাধ্যমে আগামীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্ব দিবে তাদের হয়ে যারা কথা বলবো এবং শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে যারা পূরণ করতে পারবো, সেই নেতৃত্ব বেছে নেওয়ার জন্য তারা যাতে সকলে নির্বিঘ্নে ভোট দিতে পারে, তার জন্য প্রশাসনের প্রতি আমরা বিনয়ের সাথে দৃষ্টি জানিয়েছি। দেখেন, আমাদের 33 বছর পরে একটি নির্বাচন, এই নির্বাচন আসলে অনেকটা জটিলতা ছিল। তো সকল জটিলতার পরে এসেও যদি আমরা দেখেছি যে 33 বছরের সেই জটিলতা কাটিয়ে আজকে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের একটি ব্যাপার। আর জয়ের ব্যাপারে আমি অবশ্যই আশাবাদী, কেননা আমি শিক্ষার্থীদের কাছে সবসময় শিক্ষার্থীদের হয়ে কাজ করেছি। জুলাই গণঅভ্যুত্থান এবং গণঅভ্যুত্থানের পরে এসেও আমি সবসময় চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছাকাছি থাকার। সবসময় ক্ষমতা থেকে দূরে থেকে আমি সাধারণের কাতারে থেকেছি এবং সাধারণ শিক্ষার্থীরাই আমাকে আশা ভরসা দিয়েছেন এবং আমি বিশ্বাস করি আজকে ভোটের মাধ্যমে তারা আমাকে নির্বাচিত করে তাদের হয়ে তাদের অধিকারগুলো বাস্তবায়নের জন্য সেই সুযোগটুকু আমাদের সৃষ্টি করে দেবেন। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।